নিজে না বানালে কখনোই বিশ্বাস করতে পারবেন না কোনো রকম ডিম ময়দা এমনকি বাটার ছাড়া এত মজার নরম তুলতুলে স্পঞ্জি বাটি কেকগুলো তৈরি করা যায় মাত্র 10 মিনিটের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের স্পঞ্জি নরম তুলতুলে কেক, আর এটা যখনই খেতে মন চাইবে আপনারা মাত্র হাতে গোনা কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর কতটা নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন। এগুলো তৈরি করে সারা সপ্তাহ জুড়ে রেখে দিন, বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আর চিন্তা করতে হবে না, চায়ের সঙ্গেও বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই কেকগুলো তৈরির জন্য আমি এখানে বাটি ব্যবহার করছি, আর প্রত্যেক দিনের যে স্টিলের বাটিগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক সেই বাটিটাই নিচ্ছি। এখানে এই বাটিটাকে প্রথমেই আমি কেকের জন্য রেডি করব। একটুখানি সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে বাটিটার চারিদিকে ভেতরের অংশে লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা এই কেকগুলো তৈরি করতে পারবেন, কোনো রকম কিন্তু বাটার পেপার ছাড়াই। তো দেখুন, এইবার আমি তেল লাগানোর পর এর উপরে সামান্য করে একটু ময়দা দিয়ে স্প্রেড করে নিচ্ছি চারিদিকে, যাতে কেকগুলো অনায়াসে ডিমোল্ড করা যায়। তো দেখুন, ভালো করে লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা থাকবে সেটাকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এখন আমার বাটিগুলো কেক তৈরির জন্য রেডি, এটাকে সাইডে রেখে দেব। দিয়ে মাত্র 5 মিনিটে একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। একটা বড় বোল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা বাটি গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে অবশ্যই করে গুঁড়ো করে নিয়ে তবে ব্যবহার করবেন। এবার আমি এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রান্নার রিফাইন্ড অয়েল। এখানে আপনারা তেলের পরিবর্তে যদি চান গলানো বাটারের ব্যবহার করতে পারেন। তো দেখুন, এবার তেল আর চিনিটাকে ভালো করে কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিয়েছি জাস্ট, এখানে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এর মধ্যে 1 বাটি দিয়ে দিচ্ছি আটা। এখানে কিন্তু আমরা সাদা আটাটাই ব্যবহার করছি, আপনারা যদি চান এখানে লাল আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন। এইবার 2 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে কাস্টার্ড পাউডার। এখন এই আটা আর কাস্টার্ড পাউডার খুব ভালো করে চেলে নিতে হবে। এখানে কিন্তু যখনই কেক আপনারা তৈরি করবেন, কেকের ব্যাটারের জন্য অবশ্যই করে শুকনো উপকরণ চেলে ব্যবহার করবেন। প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা বাড়িতে এই কেকের রেসিপিটা তৈরি করেন, আমি কথা দিচ্ছি যারা কখনোই কোনো দিনও কেক বানাননি একেবারেই কিন্তু আজকের এই রেসিপি ফলো করে বানালে পারফেক্ট তৈরি হবে। আর দেখুন, সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিয়েছি। চালার পর দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু দানা অংশ থেকে যায়, সেগুলোকেও ভালো করে ভেঙে এখানে চেলে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা 1 চিমটি দিয়েছি, এতে কেকের স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি শুকনো উপকরণগুলো হালকা হাতে একটুখানি মিশিয়ে নিয়ে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আগের থেকে কিন্তু এই দুধটাকে আমি জাল করে রুম টেম্পারেচারে করে নিয়েছিলাম। হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে, আপনারা যে পাউডার মিল্ক থাকে সেটাকে কিন্তু জলে ঘন করে গুলে নিয়ে এখানে ব্যবহার করবেন, তাতে কেকের টেস্ট খুব ভালো আসে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু একবারে লিকুইড দুধটা অ্যাড করব না, অল্প অল্প করে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা না খুব স্মুথভাবে তৈরি করতে হবে, একটু টাইম লাগবে। 3 থেকে 4 মিনিট মধ্যেই কিন্তু আমাদের এই কেকের ব্যাটারটা তৈরি হয়ে যায়। অল্প অল্প করে দুধটা এর মধ্যে যখনই মেশাবেন, ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি হবে আর ব্যাটারের ঘনত্বও বোঝা যায়। তো দেখুন, আমি কিন্তু 2 থেকে 3 বার এর মধ্যে দুধ মিশিয়েছি, আর ভালো করে কিন্তু এইভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার ব্যাটারের কিন্তু ঘনত্ব ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে এই কেকের জন্য ব্যাটারটা। আমি দেখিয়ে দিচ্ছি এখন কতটুকু দুধ আছে। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো দুধ কিন্তু এখনো রয়ে গেছে, আমার লাগেনি। পরে 1 চামচ লাগবে, আর 1 চামচ কিন্তু লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন বেশ কিছুটা টুটি ফুটি, আর নিয়েছি একটু চেরি কুচি। এতে কেক যেমন স্বাদ বাড়ে তেমনই দেখতেও ভালো হয়। একদম দোকানের মতো কিন্তু কেকটা দেখতে হবে। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। এখন আমার কেকের জন্য ব্যাটার কিন্তু একেবারেই রেডি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে থাকা যে কোনো এসেন্স আপনারা অ্যাড করতে পারেন। এবার 1 চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস, কেকের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। আরও একটা কিন্তু সিক্রেট উপকরণ আমি দেখিয়ে দেবো, যার জন্য কেকটা ভীষণ স্পঞ্জি আর একেবারে নরম তুলতুলে জালিদারও হবে।
কোনো রকম কিন্তু ডিম লাগবে না, আর না লাগবে কোনো রকম দই। তো দেখুন আমি এখানে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম ভিনিগার। এই ভিনিগারটা যদি এই কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করে দেন, আমি কথা দিচ্ছি প্রত্যেকবার যতবার বানাবেন দেখবেন কেক একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এখন আমার কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এটাকে আর একদম রাখা যাবে না, ঝটপট করে মোল্ডের মধ্যে দিয়ে বেক করে নিতে হবে। তো দেখুন আগের থেকে যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু ব্যাটারটা সমান ভাগে 4টে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর মধ্যিখান থেকে এই ব্যাটারটা ঢালার চেষ্টা করবেন যেন সাইডের অংশ না লাগে। তো দেখুন এইবার হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে মধ্যিখানে থাকা এয়ার বাবেলসগুলো বেরিয়ে যায়। আর এখানে না উপর থেকে সুন্দর দেখার জন্য একটু ত্রুটি ফুটি আর চেরি কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে বাদাম কুচি বা যে কোনো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন। আর এখানে বাটিগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করবেন না, কেকগুলো বেক হওয়ার পর অনেকটা ফুলে ওঠে। এখন আমার এই বাটিগুলোকে ঝটপট করে বেক করে নিতে হবে। আগের থেকে একটা কড়াই আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে আমি 5 থেকে 7 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এখন খুব সাবধানে এর মধ্যে বাটিগুলোকে সাজিয়ে দেব। আর এখানে কিন্তু বন্ধুরা এই কাজটা খুব সাবধানে করবেন, প্রচণ্ড কড়াইটা কিন্তু গরম থাকে। তো দেখুন আমি খুব সাবধানে 4টে বাটি চারিদিকে বসিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ঢাকা বন্ধ করে আমাদের 30 থেকে 35 মিনিটের জন্য এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে বেক করে নিতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর, আর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এখন কেকটা পুরোপুরি রেডি কিনা একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। মধ্যিখানের অংশ কাঠিটাকে দিয়ে দিলাম আর ক্লিন আসছে, মানে কেক একদম রেডি। এটাকে নামিয়ে নেওয়ার পর আমি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম। আর দেখতেই পাচ্ছেন কেক কিন্তু একটুও চুপসে যায়নি, একদম যেমন ঠিক ছিল তেমনই আছে। পুরোপুরি কিন্তু বাটিগুলো ঠান্ডা করে নিতে হবে, তারপর মোল্ড আউট করবেন, নাহলে কেক ভীষণ নরম থাকে, তোলার সময় কিন্তু ভেঙে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন চারি সাইডটা একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর একটু মোল্ড আউট করে নিলাম। আর নিচ থেকে ওপর কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা কেক কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমি এখানে প্রত্যেকটা বাটি থেকে কেকগুলোকে উঠিয়ে নিয়েছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে এখনো পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটি ফলো করে নিতে একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কেকগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রাখছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখানে কিন্তু আপনারা এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়ে চায়ের আড্ডায় পরিবেশন করতে পারেন। খেতে যে কি মজার লাগে না বানালে বিশ্বাস করতে পারবেন না। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ।